আমাদের দেশের আমাদের দেশে আবেগ প্রকাশের ভাষা অনেক বেশি। সুতরাং আমাদের আবেগের জায়গাটা যাতে আমরা প্রকাশও করি, একই সাথে রিয়েলিটিটা মেনে নেই এবং অন্য আমরা যারা আছি তারা যাতে যাকে যতটুকু সাপোর্ট দেওয়ার সেই সাপোর্টটা নেওয়ার চেষ্টা করি। আমি অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব। আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার সামনে হাজির হই, এমনভাবে সম্মুখীন হই যে হয়তোবা আমরা কখনো ভাবতেই পারি না যে এরকম একটা ঘটনা ঘটবে, কখনো চিন্তার মধ্যেও থাকে না এরকম একটা ঘটনা আমাদের কাছে আসবে বা তথ্য হিসেবে আসবে। এই ধরনের ঘটনা যখন আমাদের কাছে আসে, আমরা বাংলা যে শব্দটা বলে কিং কর্তব্য বিমূঢ় এমন হয়ে যায়, একেবারে কি করব না করব কিছুই বুঝতে পারি না। অনেক সময় এই ঘটনার পাশাপাশি যেটা দেখা যায় যে অনেকে অজান্তেই এরকম একটা ভয়াবহ ঘটনা যখন আমরা শুনি তখন নিজেকে কন্ট্রোলও করতে চায়, ভালো থাকারও চেষ্টা করি। ধরুন বড় ধরনের ঘটনার মধ্যে কারো খুব নিকটাত্মীয় হঠাৎ করে মারা গেলেন, অথবা বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, অথবা কারো আত্মীয়র কাছাকাছি কোনো একজন মানুষের বড় ধরনের কোনো একটা রোগ ধরা পড়লো, ক্যান্সার বা এরকম কিছু একটা। তো তখন এই নিউজটা শোনার জন্য আসলে আমরা কেউ প্রস্তুত থাকি না। আসলে কোনো মানুষই এই ধরনের সংবাদ, এই ধরনের তথ্য বা এই ধরনের ঘটনার জন্য কখনোই প্রস্তুত থাকে না। কিন্তু যখন চলে আসে তখন আমরা আবার এমন একটা অবস্থার মধ্যে পড়ে যাই যে আসলে কি করব না করব। আবার কেউ কেউ দেখা যায় যে আমরা ভালো থাকার চেষ্টা করি, মানে অতিরিক্ত ভালো থাকার চেষ্টা করি, কারণ ঘটনা যাই ঘটুক জীবন তো আর থেমে থাকে না, জীবন সামনের দিকে যায়। কিন্তু তারপরেও আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, আমাদেরকে দিন পার করতে হবে, ঘটনাটা মেনে নিতে হবে। এই জন্য যেটা হয় যে অনেক সময় আমাদের ওই সময়টার ইমোশনটাকে বুঝতে পারি না। আসলে ইমোশনটা বোঝার চেষ্টাও করার দরকার নাই, আমাদের অটোমেটিক্যালি যে ফিলিংটা আসে আমরা তাতে সেটা এক্সপ্রেস করি। যদি কাঁদতে ইচ্ছা হয় একটু কান্নাকাটি করি, কখনো কখনো একটু অ্যাগ্রেসিভ হয়ে যেতে মন চায় বা অ্যাগ্রেসিভ লাগে, সেটাও করা যেতে পারে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যের ক্ষতি না করে। মানে মুদ্রা কথা, একজন মানুষের ইমোশনাল যে ফিলিংটা তৈরি হয় আমরা এটা করতে দিই, আমরা এটা যাতে করে ফেলি, আমরা যাতে ভালো থাকার বা লুকিয়ে রাখার চেষ্টা না করি। আমরা অনেক সময় মানুষজন বা কে কী ভাবলো কী করলো সেদিকে হয়তো বা খেয়াল করি, হ্যাঁ সেটা হয়তো বা করতে হবে, পরিস্থিতি পরিবেশ মনে রাখতে হবে, কিন্তু ইমোশনটা যাতে আমরা আটকে না দিই। অনেক সময় অনেক আত্মীয় স্বজনরা আছে, আমরা এই ধরনের ক্ষেত্রে ইমোশন প্রকাশ করতে বাধা দিই যে না আর কেন কান্নাকাটি করার দরকার নাই, অথবা মেনে নাও, অথবা চুপ করে থাকো, অথবা মানুষ কী ভাববে এরকম। না, আসলে এটা উচিত না, মানে এটা বৈজ্ঞানিকভাবে ঠিক না। আমাদের আসলে যদি এক্সপ্রেস করার মতো ইমোশন, আবেগ প্রকাশ করার মতো কোনো জায়গা থাকে বা জায়গা হয় সেটা করতে দেওয়া উচিত। একই সাথে দ্বিতীয় অংশটুকুতে মনে রাখতে হবে যে আমাদের যে কষ্টটা আসে সেটা যাতে আমরা মেনে নিই। একজন মানুষের ছেলে মারা গেল, একজন মানুষের মেয়ে মারা গেল, একজন মানুষের নিকটাত্মীয় মারা গেল, আর তার জন্য কষ্ট হবে না, তার জন্য কান্না আসবে না, তার জন্য মন খারাপ থাকবে না, তার জন্য কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসুবিধা হবে না, এটা ভাবলে কিন্তু হবে না। এই যে রিয়েলিটি, এটার যে অবস্থাটা সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। এই বস্তুত দুঃখ কষ্টের হঠাৎ আসা কোনো নিউজ এটা ব্যাড নিউজ হিসাবে আসে। অনেকে বলে যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ, হাউ টু ব্রেক দ্য ব্যাড নিউজ, অনেকে অনেক নামে বলে। তো এটা আপনার কাছে যখন আসবে তখন এই কনসিকুয়েন্স এটা মনে রাখতে হবে যে আমাদের যে সিচুয়েশনটা ঘটে, যে কষ্টটা ঘটে, যে ইন্টারাপশনটা হয় কাজের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে, সেটা যাতে আমরা মেনে নিই। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে মেনে নিব, রিয়েলিটিটা বুঝবো, ইমোশনটা প্রকাশ করব, পাশাপাশি আমি আমার নিজের যত্নটাও যাতে নেওয়ার চেষ্টা। নিজের যত্ন বলতে অন্তত খাবার দাবার, গোসল করা, ঘুমানো, এই বিষয়টাও যাতে আমরা মেনটেন করি। এখানে যদি আমরা খুব ভালোভাবে করতে পারি তাহলে তো ভালো, আর যদি না করতে পারি তাহলে অন্যদের যত রকমের সাপোর্ট আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। আমাদের যত রকমের সাপোর্ট নেওয়া সম্ভব সেটা আমরা চেষ্টা করব। আমাদের দেশের মানুষজনের এই দিকগুলো অত্যন্ত ভালো, এবং আমরা সামাজিকভাবে এই কারণে অনেক অনেক দেশ থেকে, অনেক জায়গা থেকে এগিয়ে। অনেক দেশে হয়তো একটা কান্না করার মানুষ পাওয়া যাবে না, হয়তোবা কান্না করার জন্য একটা কাঁধ খুঁজে পাওয়া যাবে না, একটা কাঁধের যে স্পেস, যে জায়গা, যে ভালোবাসা, সেটা হয়তো অনেক দেশে পাওয়া যাবে না। আমাদের সেটা আছে, এবং আমরা যাতে সেই সাপোর্টটা নেওয়ার চেষ্টা করি এবং অন্যরা আমরা যাতে সেই সাপোর্টটা দেই।
পাশাপাশি যখন এই দুঃখ কষ্টের বিষয়গুলো থাকে, নিজের প্রতি যে যত্নের বিষয়টা, সাপোর্ট নেওয়ার পাশাপাশি নিজেকে সামনে কেমনে, মানে আমার ডেইলি লাইফের যে ছোটোখাটো কাজগুলো থাকে সেটাও যাতে আমরা করি এবং সেটা যাতে এগিয়ে নেওয়ার কথা ভাবতে থাকি। আমরা অনেকেই যেটা করি যে স্টার্ট হয়ে গিয়ে একেবারে বন্ধ হয়ে গিয়ে, মানে একেবারে বদ্ধ হয়ে গিয়ে আমরা সামনের দিনগুলোর কথা ভাবতে পারি না বা সামনের দিনগুলো করি না, অথবা এমনভাবেই করি যেটা আমাদের রিয়েলিটি বা বাস্তবতার সাথে যায় না। আমরা যাতে বাস্তবতাটাকেও মেনে নিই। কেউ যদি চাকরি করেন, সেই চাকরিতে কী হবে সেটা আমাদের খেয়াল রাখা। কেউ যদি কোনো একটা প্রতিষ্ঠান চালান, কোনো একটা বিজনেস চালান, সেখানে কি হইতে পারে সেটা ভাবা এবং সেটার সাপোর্টটা কীভাবে নিতে হয় সেটা দেখা, অন্যের সাপোর্টটা যেটা করার সেটা করা। এইভাবে যে আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যাতে একেবারে কোনো কিছু না করি, এটাও যাতে না হয়, আবার একেবারে বেশি করতে গিয়ে আমি আমার নিজস্ব যে আবেগ অনুভূতি, যেটা রিয়েলিটি, যেটা বাস্তবতা, সেটা না মেনে যাতে এর বাইরে কোনো কিছু না করি। এবং সর্বশেষ যেটা হলো, পুরো পরিস্থিতিটা দরকার মনে করলে আমরা এমন কাউকে বা এমন কোনো সাপোর্ট সিস্টেমকে দেই বা এমন কোনো বন্ধুবান্ধবকে দেই যিনি আমাকে সময় সময় বা ওই মানুষটাকে সময় সময় তার স্টেপসগুলো বা কোন সময় কোন কাজটা করতে হবে, কোন সময় কোন কাজটা করা উচিত, কিভাবে করা উচিত, সেখানে যাতে যথেষ্ট সাপোর্ট দিতে পারা যায়। অন্যান্য দেশের সাথে, পৃথিবীর অনেক দেশের সাথে আমাদের দেশের তুলনা করলে হবে না। আমাদের দেশের সিস্টেম, আমাদের দেশের আবেগ, আমাদের দেশে আবেগ প্রকাশের ভাষা অনেক বেশি। সুতরাং আমাদের আবেগের জায়গাটা যাতে আমরা প্রকাশও করি, একই সাথে রিয়েলিটিটা মেনে নেই এবং অন্য আমরা যারা আছি তারা যাতে যাকে যতটুকু সাপোর্ট দেওয়ার সেই সাপোর্টটা নেওয়ার চেষ্টা করি। তো আজকের এই পর্বটা হয়তোবা মনে হতে পারে যে এই কথাগুলো তো আমরা সবাই জানি, এই কথাগুলো না জানার তো কোনো কারণ নাই, এটা আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়তই ঘটে। কিন্তু তারপরেও এমন অনেক মানুষ আছেন যাদের চারদিকে কেউ থাকে না, যারা একা একা কী করবে সেটা বুঝতে পারে না। তাদের ফ্যামিলির সাপোর্টটার মধ্যে একজন মানুষ থাকে যে সবচেয়ে বড়, তারই হয়তো এমন একটা ঘটনা ঘটছেন, তখন উনি নিজেও বুঝতে পারে না যে আসলে কী করবে। এদের জন্য বিশেষ করে বলা, আর অন্যরা আমরা যারা পারি, যতটুকু পারি সেই সাপোর্টটা দিব। এবং জীবন তো আসলে এমনই, আমাদেরকেও সামনে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ।